উপস্থিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা অ্যাকসেপ্ট করা, এটাই আমাদের জন্য সর্বোত্তম জীবনের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে শামাইল তিরমিজি রচিত হয়েছে। শামাইল তিরমিজি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত চরিত্র একটি মুজাসসামে নমুনা। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাবার খেয়েছেন, কীভাবে শয়ন করেছেন, কীভাবে সংসারিক জীবন অতিবাহিত করেছেন, কীভাবে দাম্পত্য জীবন কাটিয়েছেন, কীভাবে পলিটিক্যাল লাইফ কাটিয়েছেন, কীভাবে সোশ্যাল লাইফ কাটিয়েছেন, কীভাবে তার পার্সোনাল লাইফ অতিবাহিত করেছেন, কীভাবে তার স্ত্রীদের সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে, বন্ধুদের সঙ্গে কীভাবে আলাপ করতে হবে, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে তালিম দিয়েছেন, যাহা শামাইলে তিরমিজির ভেতরে আপনারা খুঁজে পাবেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে খাবারগুলো পছন্দ করতেন সেগুলো আমাদের পছন্দ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17টি খাবার খুব পছন্দ করতেন, ফেভারিট ফুড ছিল। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারিট ফুডের মধ্যে রয়েছে খেজুর, তামার, এবং আরবের প্রধান খাদ্য ছিল সেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামারকে, খেজুরকে পছন্দ করতেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে লাবানুন, দুধকে পছন্দ করতেন। গোশত কম খাও, দুধ বেশি খাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা তালিম ছিল। 3 নম্বরে রাহমাতুল্লিল আলামিন মধু এবং কালোজিরা তিনি পছন্দ করতেন। রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, মৃত্যু ছাড়া কালোজিরা সকল রোগের ঔষধ, সকল রোগের সেবা কালোজিরা এবং মধু। আজ আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজকে আমরা সারা দুনিয়ায় অসুস্থতার রোগে ভুগছি, কিন্তু আমরা কালোজিরা আজকে রাসূলের কথা বিশ্বাস করে পান করতে পারছি না। মধু আজকে আমরা পান করতে পারছি না, খাঁটি মধু পাওয়া মুশকিল। প্রিয় হাজরিন, এরপর 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। একবার এক সাহাবী রাহমাতুল্লাহ আলামিনকে দাওয়াত দিয়েছিলেন, তিনি গোশতকে না খেয়ে শুধু কদু খাচ্ছিলেন, প্রমাণ করেছিলেন গোশতের চাইতে এই মুহূর্তে রাসূলের লাউ পছন্দ হচ্ছিল। এজন্য সুন্নাত হিসাবে আমরা লাউ খেতে পারি, কদু খেতে পারি। সুপ্রিয় উপস্থিতি, এরপরে 5 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ এবং শসা পছন্দ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি জিনিসও তার পছন্দের ছিল। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ এবং রতবুন, খেজুরকে মিক্স করে তিনি খেতেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে জাইতুন তিনি পছন্দ করতেন। ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন, জাইতুন হচ্ছে একটি চমৎকার ভিটামিন প্রোটিনযুক্ত পুষ্টিযুক্ত একটি ফল। সে ফলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এবং এটা জলপাইয়ের মতো ছিল। গুণাগুণে সামান্য তারতম্য আছে, যেই জাইতুনটার মধ্যে রয়েছে টক, মিষ্টি, ঝাল মিশ্রণ রয়েছে। রাহমাতুল্লিল আলামিন 6-7 নম্বরে ডুমুর ফলকে তিনি পছন্দ করতেন, এবং তরকারি ঘরেও এই ডুমুর ফল খাওয়া যায়, আমরা ইচ্ছে করলে খেতে পারি। 8 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ পছন্দ করতেন। কিশমিশ অত্যন্ত শক্তিশালী এবং ভিটামিনযুক্ত একটি আল্লাহর নিয়ামত। এই কিশমিশ রাসূল পছন্দ করতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জন্য রাতে কিশমিশ ভিজিয়ে রাখলে সকালে তিনি পানি সহ সেটা খেতেন। এবং 9 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম পছন্দ করতেন, আনার পছন্দ করতেন, বেদানা পছন্দ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর পছন্দের খাবারের ফুডের তালিকায় ছিল আঙ্গুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর পছন্দ করতেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বরে পনির পছন্দ করতেন। 15 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনগার, যেটাকে বলা হয়, সিরকা পছন্দ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নম্বরে
মাশরুম পছন্দ করতেন। মাশরুমের একটা জাত আছে একেবারে কিসের মতো, রঙের ব্যাঙের ছাতার মতো একটা খাদ্য, এটা তিনি পছন্দ করতেন। এরপরে মাখন তিনি পছন্দ করতেন। 16 নম্বরে খরগোশের গোস্ত তিনি পছন্দ করতেন। 17 নম্বরে সামুদ্রিক মাছ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। প্রিয় হাজরিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার আদলে রাসূল যা খেতেন, শামাইল তিরমিজিকে ফলো করে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারলে জটিল কঠিন রোগ থেকে বর্তমান ফিতনার জমানায়, বর্তমান অস্বস্তিকর ভেজালের জমানায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার যদি খাই, তাহলে আমাদের অনেকাংশে রোগ বালাই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা যেন সেই খাবার খেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আজকের এই প্রোগ্রাম কবুল হোক, আজকের এই আসা যাওয়া আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক, এই আশা ব্যক্ত করছি। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহুল আজিজ সবাই আমার জন্য দোয়া করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।